প্রথমবারের মতো বিএম কলেজ ছাত্রদল কমিটি ইলেকশন হচ্ছে। তো একটি উৎসব মুখর আয়োজন, আমরা সবাই খুব এনজয় করছি এবং সবাই ফলাফল প্রত্যাশী। ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে এখন পর্যন্ত, আশা করি বাকিটা সময় ভালোভাবেই যাবে এবং ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। তো এটা আমাদের ক্ষেত্রে খুব পজিটিভ। আমার নাম ফাহমিদা জয়ী, আমি সাধারণ সম্পাদক প্রার্থী, আমার ব্যালট নং 1। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল ইসলাম জুবায়ের, বিএম কলেজ ছাত্রদলের একজন কর্মী এবং আমি এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হয়েছি। আপনারা জানেন, আপনারা অবগত, দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট হাসিনার আমলে কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। তো আমরা দীর্ঘ 17 বছর পরে বিএম কলেজে এরকম একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে, এতে আমরা অত্যন্ত আন্তরিকভাবে আনন্দিত। এবং সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি যে সাড়া প্রদান করেছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত। এবং সাধারণ শিক্ষার্থীরা আশা করি আমি যে তারা যোগ্যতা এবং মেধার জ্যামিতিক ছকে ইনশাআল্লাহ যোগ্যতা নেতৃত্ব নির্বাচন করবে বিএম কলেজ ছাত্র দলের। এবং আমরা বিএম কলেজ ছাত্র দলের যেই হই না কেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অধিকার আদায় কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি বিএম কলেজের স্টুডেন্ট এন্ড আমি সিরাজুল ইসলাম রাতুল ভাইয়ের পক্ষ থেকে কাজ করছি এবং আমাদের ক্যান্ডিডেট হচ্ছে সভাপতি সিরাজুল ইসলাম রাতুল ভাই। তো তাই এই বছর আমাদের প্রথম ভোট, মানে আমাদের কলেজ লাইফে প্রথম ভোট, আমরা খুবই আনন্দিত ভোট দিতে পেরে। আর আমরা মানে ইনশাল্লাহ মানে ভাবতেছি যে রাতুল ভাই যেন জিতে এবং রাতুল ভাই যেন আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টদের জন্য কাজ করতে পারে। তো সবাই দোয়া করবেন। বিএম কলেজ ছাত্র দলের যে কাউন্সিল, সেই কাউন্সিলকে উপলক্ষ করে আমরা এসেছি। আমরা পরিদর্শকের দায়িত্ব পালন করছি এবং পর্যবেক্ষণ করছি। আমরা প্রত্যেকটি বুথ ঘুরে দেখেছি। খুব সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে, আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং আমরা যেরকম আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর পরিবেশ এখানে বজায় রয়েছে। ভাইয়ার নামটা এবং আপনার ডেলিগেশন, আপনার কোন পোস্ট এইগুলো একটু। শাকির আহমেদ, সহসভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। থ্যাংক ইউ। আজকে আমাদের এই বিএম কলেজ ক্যাম্পাসে যে আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএম কলেজ শাখার কাউন্সিলিং 2025-এ আমরা গণতান্ত্রিক পন্থায়, গণতান্ত্রিক উপায়ে ভোট প্রদান করতে পেরে সত্যি অনেক আনন্দিত। এবং আমরা চাচ্ছি এই প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব এবং সেই প্রতিনিধি সমস্ত শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থাকবে। তারা সেইভাবে শিক্ষার্থীদের কল্যাণকর কাজে এগিয়ে আসবে এবং সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করবে, পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবে, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলবে। এবং এই যে সাধারণ শিক্ষার্থীদের অনেক অভিযোগ থাকে এবং অনেক অনিয়ম থাকে, সেই সমস্ত অভিযোগগুলো, অনিয়মগুলোকে তারা চিহ্নিত করে সেগুলোর সমাধান করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি।